হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আসুন আমরা আলোচনা করি কিভাবে একটি এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায়। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সিরিজে রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কানেক্ট করতে পারবেন। দ্বিতীয়ত, এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করতেও আপনি শিখবেন। আসুন প্রথমে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা এফআর সম্পর্কে জেনে নেওয়া যাক। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 9FR হলো একটি এসি সার্কিটের ফ্রিকোয়েন্সি যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ঘটে। সার্কিটটি একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটর নিয়ে গঠিত। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফআর এইভাবে চিহ্নিত করা হয়: একটি প্রতিরোধকের মাধ্যমে অল্টারনেট কারেন্ট যখন এসি পাওয়ার রেজিস্টারে পাস করা হয় তখন একটি ইউনিট পাওয়ার ফ্যাক্টর থাকে, যার মানে কারেন্ট এবং ভোল্টেজ একই পর্যায়ে আছে। ইন্ডাক্টরের মাধ্যমে অল্টারনেট কারেন্ট যখন এসি পাওয়ার ইন্ডাক্টরে পাস করা হয় তখন একটি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেখা দেয়, যার অর্থ কারেন্ট একটি কোসাইন কোণ দ্বারা ভোল্টেজকে পিছিয়ে দেয় এবং এটিকে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বা এক্সএল বলি। ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স পাওয়া যাবে এক্সএল ইজ ইকুয়ালস টু 2πfL। একটি ক্যাপাসিটরের মাধ্যমে এসি কারেন্ট যখন এসি পাওয়ার ক্যাপাসিটরে পাস করা হয় তখন একটি লিডিং পাওয়ার ফ্যাক্টর দেখা দেয়, যার অর্থ কারেন্ট একটি কোসাইন কোণ দ্বারা ভোল্টেজ ছেড়ে যায় এবং এটিকে আমরা ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স XC বলি। XC ইজ ইকুয়াল টু 1/2πfC। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তখনই ঘটে যখন ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের পরিমাণের সমান হয়। XC ইজ ইকুয়ালস টু XL। রেজোন্যান্সে নেট বিক্রিয়া শূন্য হয়ে যায়, যার মানে সার্কিটের প্রতিবন্ধকতা Z সম্পূর্ণরূপে প্রতিরোধী। Z ইজ ইকুয়ালস টু R, যেখানে R হলো রেজিস্ট্যান্স। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি গণনার সূত্র হল F_res ইজ ইকুয়ালস টু 1/2π√LCর অধীনে, যেখানে L হলো ইন্ডাকটেন্স এবং C হলো ক্যাপাসিটেন্স। ইমপ্লিকেশনস: রেজোন্যান্সে সার্কিটটি ন্যূনতম প্রতিবন্ধকতার অবস্থায় থাকে, যা প্রদত্ত প্রয়োগকৃত ভোল্টেজের জন্য সর্বাধিক কারেন্ট প্রবাহিত করতে সাহায্য করে। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাস করতে বা ব্লক করতে ফিল্টার সার্কিটে রেজোন্যান্স ব্যবহার করা হয়। এটি টিউনিং সার্কিটের ক্ষেত্রেও অপরিহার্য, যেখানে রেডিও এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোত্তম কর্মক্ষমতার জন্য একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নির্বাচন করা হয়ে থাকে। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটেন্স সিরিজে যুক্ত। যখন এসি পাওয়ার ইন্ডাক্টর সার্কিটে প্রয়োগ করা হয় তখন পাওয়ার ফ্যাক্টরটি ল্যাগ করে। যখন এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটরে চলে যায় তখন ল্যাগিং ইউনিটি হয়ে যায়, কারণ ক্যাপাসিটরের লিডিং পাওয়ার ফ্যাক্টর ইন্ডাক্টরের কারণে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সমান হয়। এই ফ্রিকোয়েন্সিতে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটি ঘটে তাকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা এফআর বলা হয়। সহজভাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ঘটে তখনই যখন ইন্ডাকটিভ বিক্রিয়াটি ক্যাপাসিটিভ প্রতিক্রিয়ার সমান হয়। XL ইজ ইকুয়ালস টু XC বা Z ইজ ইকুয়ালস টু R। আসুন অনুশীলনে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করি। রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মান যথাক্রমে 100 ওহম, 40 মিলি হেনরি এবং 0.1 মাইক্রোফ্যারাড হতে দিন। একটি ফাংশন জেনারেটর, একটি প্রতিরোধক, একটি সূচনাকারী, একটি ক্যাপাসিটর, 0 থেকে 50 মিলি অ্যাম্পের একটি চলমান আয়রন অ্যামমিটার এবং সিরিজের একটি এলইডি দিয়ে একটি সার্কিট যুক্ত করুন। ফাংশন জেনারেটর চালু করুন এবং 10 ভোল্টে ভোল্টেজ লেভেল সেট করুন। সাইন ওয়েভফর্মে সিগন্যাল সেট করুন এবং ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ান। আপনি দেখতে পাবেন এলইডি জ্বলছে না, অথবা এটি ঝিকমিক করতেও পারে। ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকুন এবং একটি নির্দিষ্ট রেঞ্জে আপনি ক্রমাগত এলইডি গ্লো দেখতে পাবেন। যে ফ্রিকোয়েন্সিতে এলইডি ক্রমাগত জ্বলতে শুরু করবে তা লক্ষ্য করুন। এটি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নামেও পরিচিত এবং এটি নোট করুন।
অ্যামমিটার থেকে রেজোন্যান্ট কম্পাঙ্কের সংশ্লিষ্ট কারেন্ট মান আই নোট করুন। বিভিন্ন মানের জন্য রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর পরিবর্তন করুন এবং এইভাবেই আমরা আলোচনার পদ্ধতিগুলি ব্যবহার করে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারব। আসুন সার্কিটের রেজোন্যান্সের প্রভাব নিয়ে আলোচনা করা যাক। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চলাকালীন সার্কিটটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কাজ করবে, যদিও সার্কিটে একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটর থাকে। এটি দেখায় যে সার্কিটে মোট বিক্রিয়াটি অতি নগণ্য, তাই সার্কিটে প্রতিবন্ধকতা হ্রাস পায় এবং কারেন্ট বৃদ্ধি পায়। সার্কিট ডায়াগ্রামে দেখানো অনুযায়ী সার্কিট জুড়ে একটি সিআরও অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপ সংযুক্ত করুন। একটি ফাংশন জেনারেটরের ব্যবহার করে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সেট করুন এবং কম রেজিস্ট্যান্স এবং হাই কারেন্টের কারণে সিআরওতে কোনো আউটপুট যে নেই তা নিশ্চিত করুন। কয়েলের রেজিস্ট্যান্সের কারণে সার্কিট জুড়ে শুধুমাত্র কম ভোল্টেজই থাকবে। এই ভিডিও থেকে আমি আশা করছি আপনি এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে শিখবেন। আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।